হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 6 এর রায় মার্টিন 2024 প্রশ্নবিচিত্রার বাংলার ফার্স্ট ইউনিট টেস্টের 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর এবং 8 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলি করব। বাংলার আগের স্কুলের প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। 5 নম্বর স্কুলের প্রথমে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের 1 নম্বর প্রশ্ন হলো তলায় ঘাসের গালছে খানি, এর উত্তর হবে আদর করে পাতা। একের 2 নম্বর প্রশ্ন হলো অমনি শুরু হয়ে গেল আমাদের নতুন, এর উত্তর হবে আত্মীয়তা। তারপরে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 2 এর 1 নম্বর প্রশ্ন হলো এমু পাখির বাসস্থান, এর উত্তর হবে আন্দিজ পর্বতমালায়। 2 এর 2 নম্বরে আছে জঙ্গলের পশুরা স্বভাবতই নীরব। এরপরে আছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নোট ডাউন করে নিও অথবা আমাদের কাছ থেকে পিডিএফ নিতে পারো। 3 এর 1 নম্বর প্রশ্ন হলো মাকড়সা দেখলেই কুমোরে পোকা কি করে। 3 এর 2 নম্বর প্রশ্ন হলো পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি, পদ্যাংশটির কবিকে। পাইন গাছ কিসের স্বপ্ন দেখে। এরপরে আছে কম বেশি 60টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 4 এর 1 নম্বর প্রশ্ন হলো ব্যাঙের ডাককে কি বলে, ময়ূর কোন খাবার খেতে বেশি ভালোবাসতো, আর এর সাথে আছে কোন দুটি গাছকে দেখে রাধাকৃষ্ণ মনে হচ্ছে। 4 এর 2 নম্বর প্রশ্ন হলো কেন ওর রং খড় ও শান্ত। ওর বলতে কার কথা বলা হয়েছে, খড় শব্দের অর্থ কি, মন ভালো করা রোদ্দুরকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন। তারপরে আছে প্রশ্নগুলির উত্তর দাও। 5 এর 1 নম্বর প্রশ্ন হলো হযবরল গল্পে বিড়ালটি কোথায় চলে গেল। এর উত্তর হবে বেড়ালটা লেজ খাড়া করে বাগানের বেড়া টপকিয়ে পালিয়ে গেল। 5 এর 2 নম্বর প্রশ্ন হলো বুড়োর ফিতেতে সব লেখা উঠে গিয়ে এখন শুধু কি লেখা আছে। এর উত্তর হবে 26 ইঞ্চি। 5 এর 3 নম্বর প্রশ্ন হলো সে অনেক হাঙ্গামা, কোন হাঙ্গামার কথা এখানে বলা হয়েছে। এর উত্তর হবে গেছো দাদার সঙ্গে দেখা করার অনেক হাঙ্গামার কথা এখানে বলা হয়েছে। এরপরে 4 নম্বর প্রশ্ন হলো বুড়োর বর্ণনা দাও। এখানে উত্তরটি দেওয়া আছে, তোমরা দেখে লিখে নিও। এরপরে আছে প্রশ্নগুলির উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি তোমরা দেখে নোট ডাউন করে নিও। আজকের ক্লাসের পিডিএফটি নেওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করতে পারো। এরপরে 6 নম্বর স্কুলের প্রথমে আছে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো মনকে কে ভালো করে। এর উত্তর হবে রোদ্দুর। 2 নম্বর প্রশ্ন হলো পার্বত্য অঞ্চলে যে গাছগুলি জন্মায় তাদের আকার কেমন। এর উত্তর হবে শঙ্কুর মতো। 3 নম্বর প্রশ্ন হলো কুমোরে পোকার চেহারাটি কেমন। এর উত্তর হবে কুমোরে পোকার দেহ লিকলিকে সরু, এদের সমগ্র শরীরটি আগাগোড়া মিশমিশে কালো, কেবল বোটার মতো মাঝের অংশটি হলুদ রঙের। 4 নম্বর প্রশ্ন হলো যেতে পারি কিন্তু কেন যাব। কাব্যগ্রন্থটি কে লিখেছেন। এর উত্তর হবে শক্তি চট্টোপাধ্যায়। 5 নম্বর প্রশ্ন হলো পাইন গাছ একা দাঁড়িয়ে কি করে। এর উত্তর হবে পাইন গাছ একা দাঁড়িয়ে দিনরাত দুলে দুলে স্বপ্ন দেখে। 6 নম্বর প্রশ্ন হলো কুমোরে পোকা কি দিয়ে বাসা বানায়। এর উত্তর হবে কুমোরে পোকা ভেজা মাটি অর্থাৎ নরম কাদামাটি দিয়ে বাসা বানায়। এরপরে আছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এই প্রশ্ন উত্তরগুলি তোমরা নোট ডাউন করে নিও অথবা আমাদের কাছ থেকে পিডিএফ নিতে পারো। 1 নম্বর প্রশ্ন হলো শঙ্কর স্বপ্নে এমু পাখিকে কেমন অবস্থায় দেখেছিল। 2 নম্বর প্রশ্ন হলো ঘোড়ার ডাককে কি বলে, আর এর সাথে আছে ক্যাস্টাং সাহেব বন্য জন্তুদের সঙ্গে কত বছর থেকেছেন। তারপরে আছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো রাখাল গাছের তলায় শুয়ে কি দেখছে, আর এর সাথে আছে নদীর ধারে কোন দৃশ্য কবিতায় ফুটে উঠেছে। 2 নম্বর প্রশ্ন হলো
ঘাস ফড়িং এর সঙ্গে কবির আলাপ হবার দিনটি কেমন ছিল? আর এর সাথে আছে ঘাস ফড়িং কিভাবে খেলা দেখায়। এরপরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এই প্রশ্নোত্তরগুলি তোমরা দেখে নোট ডাউন করে নিও। তারপরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, ওই হিসেবটা হলো? কে কাকে একথা জিজ্ঞাসা করেছিল? এর উত্তর হবে উদ্ধৃত উক্তিটি পুরো কাককে জিজ্ঞাসা করেছিল। ২ নম্বর প্রশ্ন হলো, এ তো হামেশাই হচ্ছে, হামেশাই কি হচ্ছে? এর উত্তর হবে একটা ডিম থেকে দিব্যি একটা প্যাকপ্যাকে হাঁস হামেশাই হচ্ছে। ৩ নম্বর প্রশ্ন হলো, বেড়ালকে আর কি কি নামে ডাকা যেতে পারে বলে গল্পে বলা হয়েছে? এর উত্তর হবে রুমাল, চন্দ্রবিন্দু। এরপরে ৭ নম্বর স্কুলের প্রথমে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ১ নম্বরে আছে যেন বরফের ড্যাশ কাপড় পরে। এর উত্তর হবে রুপোলি। ২ নম্বর প্রশ্ন হলো, বলি এটা কি ড্যাশ অপেরা পেয়েছো? এর উত্তর হবে পঞ্চানন। ৩ নম্বরে আছে দুষ্কর। এর উত্তর হবে দয়সু বিসর্গ যুক্ত কর। ৪ নম্বরে আছে ধ্বনি। এর উত্তর হবে দু প্রকার। তারপরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, এরা তো মানুষেরই জাত ভাই, কাদের মানুষেরই জাত ভাই বলা হয়েছে? এর উত্তর হবে শিম্পাঞ্জি, ওরাং ওটাংদের বলা হয়েছে। ২ নম্বর প্রশ্ন হলো, বলো বলতেই হবে, কাকে একথা বলা হয়েছে? এর উত্তর হবে শঙ্করকে একথা বলা হয়েছে। ৩ নম্বর প্রশ্ন হলো, কোন কাব্যগ্রন্থের জন্য নীরেন্দ্রনাথ চক্রবর্তী সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেছেন? এর উত্তর হবে উলঙ্গ রাজা। এরপরে ৪ নম্বর প্রশ্ন হলো, পাইন গাছ কিভাবে স্বপ্ন দেখে? এই প্রশ্নোত্তরগুলি তোমরা দেখে নোট ডাউন করে নিও অথবা আমাদের কাছ থেকে পিডিএফ নিতে পারো। ৫ নম্বর প্রশ্ন হলো, সাধিত শব্দ কাকে বলে? এরপরে আছে সন্ধি বিচ্ছেদ করো। একটু দেখে নিও তোমরা। ৭ নম্বর প্রশ্ন হলো, উপযুক্ত সংখ্যাবাচক ও পূরণবাচক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। এখানে উত্তর হবে ৭ আর এখানে হবে চতুর্থ। ৮ নম্বরে আছে বেড়ালের রং কি? এর উত্তর হবে টকটকে লাল। ৯ নম্বরে আছে হযবরল কার লেখা? এর উত্তর হবে সুকুমার রায়ের। তারপরে আছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, তাই তারা স্বভাবতই নীরব, কাদের কথা বলা হয়েছে? তাদের এই স্বভাবগত নীরবতার কারণ কি? ২ নম্বর প্রশ্ন হলো, শঙ্কর বুঝলো কোথাও একটা বড় ভুল হয়ে যাচ্ছে, এটা সে কিভাবে বুঝতে পারল? ৩ নম্বর প্রশ্ন হলো, ভর দুপুরে কবিতায় গ্রাম বাংলার অলস দুপুরের ছবিটি নিচের ভাষায় লেখো। এরপরে ৮ নম্বর স্কুলের প্রথমে আছে সঠিক উত্তরটি বেছে পূর্ণ বাক্যে উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, শঙ্কর রাতে স্বপ্ন দেখে। এর উত্তর হবে এমু পাখি ডানা মেলে উড়ে বেড়ায়। ২ নম্বর প্রশ্ন হলো, ভর দুপুরে কবিতাটি লিখেছেন। এর উত্তর হবে নীরেন্দ্রনাথ চক্রবর্তী। ৩ নম্বর প্রশ্ন হলো, অ র র ডাক শুনে মানুষের কাছে আসে। এর উত্তর হবে ছাগল। ৪ নম্বর প্রশ্ন হলো, মন ভালো করা পদ্যাংশে। এর উত্তর হবে মাছরাঙা পাখির নাম উল্লেখ করা হয়েছে। এরপরে আছে কম বেশি ৬০টি শব্দের নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এই প্রশ্নোত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নোট ডাউন করে নিও অথবা আমাদের কাছ থেকে পিডিএফ নিতে পারো। ১ নম্বর প্রশ্ন হলো, পাম গাছের বুক বেদনায় ভরা কেন? ২ নম্বর প্রশ্ন হলো, কবির সঙ্গে ঘাসফড়িং এর নতুন আত্মীয়তা কিভাবে গড়ে উঠল? ৩ নম্বর প্রশ্ন হলো, এমু পাখির যে বর্ণনা শঙ্কর দিয়েছেন তার সঙ্গে পাখিটির মিল বা অমিল কি ছিল তা সংক্ষেপে লেখো। ৪ নম্বর প্রশ্ন হলো, আঁচল পেতে বিশ্বভুবন ঘুমোচ্ছে এইখানে, কবির এমন ভাবনার কারণ কি? এরপরে আছে অতি সংক্ষেপে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন হলো, হযবরল কথার অর্থ কি? এর উত্তর হবে অর্থবোধহীনতা। ২ নম্বর প্রশ্ন হলো, রুমালটা কোথায় বেড়াল হয়েছিল? এর উত্তর হবে ঘাসের ওপর। ৩ নম্বর প্রশ্ন হলো,
বেড়াল কোথায় যাওয়ার সিধে পথ জানিয়েছিল? এর উত্তর হবে তিব্বতে যাওয়ার। ৪ নম্বর প্রশ্ন হলো, মাথা নেড়ে বলল হয়নি হয়নি ফেল, এ কথাটি কে বলেছিল? এর উত্তর হবে দ্বারকাক। এরপরে আছে সন্ধি যুক্ত ও নিযুক্ত করো। এখানে উত্তরগুলি দেওয়া আছে, তোমরা দেখে লিখে নিও। তারপরে আছে নিচের শব্দগুলি থেকে মৌলিক বা সাধিত শব্দ বেছে নিয়ে লেখো। এখানে উত্তরগুলি করে দেওয়া আছে, তোমরা দেখে লিখে নিও। এরপরে ৬ নম্বরে আছে প্রদত্ত বাক্যটি থেকে উদ্দেশ্য ও বিধেয় বেছে নিয়ে লেখো। প্রশ্ন হলো, এই খোলামেলা পৃথিবী সবচেয়ে বড় বই। এখানে এই খেলামেলা পৃথিবী হবে উদ্দেশ্য, আর সবচেয়ে বড় বই হবে বিদেহ। আজকের ক্লাসের ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরে স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।